সাকিবের বিরুদ্ধে মামলা নিয়ে সরব ক্রিকেটাররা এনামুল হক বিজয়, রুবেল হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শান্ত মমিনুল লিটনদের পর এবার কথা বলেছেন মুশফিকুর রহিমও। রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের নায়ক সাকিবকে বন্ধু অবহিত করে বলেছেন, সবসময় তোমার পাশে আছি। সাকিবের নামে উঠা অভিযোগ মিথ্যা দাবি করে জোরালো প্রতিবাদ জানিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। ঐতিহাসিক রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর সাকিব ইস্যুতে কথা বলেছেন মুশি। রাজনৈতিক মামলায় ফেঁসে যাওয়া সাকিবের পক্ষে অবস্থান নিয়ে মুশফিকুর রহিম জোরালো প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি সাকিবের দ্বারা যে এমন কাজ সম্ভব নয় সে বিষয়টিও পরিষ্কার করেছেন। এই মামলার কারণে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার পড়ে গেছে হুমকির মুখে। খেলা হচ্ছে মাথায় পাহাড় সম চাপ নিয়ে। এত সব চাপের মাঝেও রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের 10 উইকেটের জয়ের দিন বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনার হিসেবে 700 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রসঙ্গে মুশফিকুর রহিম বলেন, সাকিবকে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলছি, আবার বলছি যে সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত। সাকিবকে শুরুতে সতীর্থ ও ভাই এবং পরে বন্ধু হিসেবে উল্লেখ করে মুশফিকুর রহিম জোর গলায় দাবি করেছেন সাকিব কোনো অমানবিক কাজে লিপ্ত হয়নি। সাকিবের পাশে আছেন জানিয়ে মুশফিকুর রহিম বলেন, একজন টিমমেট এবং ভাই হিসেবে আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী। আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনো অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি বন্ধু। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। নতুন সূচিতে আগের মতোই 23 অক্টোবর আসর শুরু হয়ে 20 অক্টোবর ফাইনাল দিয়ে তা শেষ হবে। বাংলাদেশ শারজায় উদ্বোধনী ম্যাচ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। এবছর মেয়েদের টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে আইসিসি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে গেছে 20 ওভার ক্রিকেটের এই বিশ্বকাপকে। পরিবর্তিত সূচিতে বিশ্বকাপের শুরু ও শেষের তারিখ আছে আগের মতোই, যা 3 অক্টোবর শুরু হয়ে 20 অক্টোবর ফাইনাল দিয়ে শেষ হবে। তবে কিছু ম্যাচের দিন তারিখ অদল বদল হয়েছে। মূলত কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে সেটি ঠিক করেছে আইসিসি। বিশ্বকাপের 23টি ম্যাচ দুবাই ও শারজায় হবে। বাংলাদেশ সময় বিকেল 4টা ও রাত 8টায় মাঠে গড়াবে ম্যাচগুলো। 3 অক্টোবর শারজায় বিকেল 4টায় বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। এই গ্রুপ থেকে বাংলাদেশ এই ভেন্যুতে আরো 2টি ম্যাচ খেলবে। 5 অক্টোবর বিকেল 4টায় ইংল্যান্ড, 10 অক্টোবর রাত 8টায় ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ টাইগার্সদের। গ্রুপে বাংলাদেশের চতুর্থ ও শেষ ম্যাচ 12 অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুবাই ম্যাচটি শুরু হবে রাত 8টায়।